মানব সভ্যতার ইতিহাসে এমন কিছু স্থান আছে যা কোটি মানুষের হৃদয়কে নাড়া দেয়। এমনই এক স্থান হল পবিত্র কাবা শরীফ। মরুভূমির বুকে দাঁড়িয়ে থাকা এই ঘর শুধু একটি স্থাপনা নয়, বরং এটি হল বিশ্বাস, তাওহীদ এবং ঐক্যের প্রতীক। প্রায় 4000 বছর আগে আল্লাহ তাআলা তার প্রিয় নবী ইব্রাহিম আলাইহিসসালামকে নির্দেশ দিলেন আল্লাহর ইবাদতের জন্য একটি ঘর নির্মাণ করতে। ইব্রাহিম আলাইহিসসালাম তখন তার পুত্র ইসমাইল আলাইহিসসালামকে সঙ্গে নিলেন। মরুভূমির কঠিন পরিবেশেও তারা দুজন শুরু করলেন এক মহৎ কাজ। পিতা পুত্র মিলে বড় বড় পাথর সংগ্রহ করলেন। ইসমাইল আলাইহিসসালাম পাথর এনে দিতেন, আর ইব্রাহিম আলাইহিসসালাম সেই পাথর বসিয়ে তুলছিলেন দেয়াল। ধাপে ধাপে যখন দেয়াল উঁচু হতে লাগল, তখন তারা দোয়া করতে থাকলেন, হে আমাদের প্রতিপালক, আমাদের কাছ থেকে এটা কবুল করো। নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। প্রতিটি ইট, প্রতিটি পাথরে যেন ছিল আনুগত্য ও ভালোবাসার ছাপ। হাজরে আসওয়াদ ও মাকামা ইব্রাহিম। কাবার দক্ষিণ পূর্ব কোণে বসানো হল একটি বিশেষ কালো পাথর, হাজরে আসওয়াদ। বিশ্বাস করা হয় এই পাথর আসমান থেকে নাজিল করা হয়েছিল। কাবার পাশে আজও রয়েছে মাকামে ইব্রাহিম, সেই পাথর যেখানে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিসসালাম কাবা নির্মাণ করেছিলেন। সেই পাথরে আজও তার পায়ের ছাপ বিদ্যমান। এটি ছিল না শুধু একটি ঘর, এটি ছিল আল্লাহর একত্ববাদ ঘোষণা করার প্রতীক। কাবা হয়ে উঠল মানব জাতির জন্য আধ্যাত্মিক কেন্দ্র। শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ এখানে আসতে লাগল আল্লাহর ইবাদত করতে। এই ঘরকে ঘিরেই প্রতিষ্ঠিত হল তাওহীদ ও ইবাদতের এক অটুট ইতিহাস। যুগে যুগে নবীদের আগমনের পরও কাবা তার গুরুত্ব হারায়নি, এবং অবশেষে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত লাভ করেন, তখন এই কাবা হয়ে ওঠে মুসলিম উম্মার কিবলা। পৃথিবীর প্রতিটি প্রান্তের মুসলমান এখানে মুখ ফিরিয়ে নামাজ আদায় করে। প্রতি বছর লক্ষ লক্ষ মুসলমান হজ পালনের জন্য এখানে সমবেত হয়। তারা কাবাকে প্রদক্ষিণ করে, যাকে বলা হয় তাওয়াফ। এই ঘর মুসলমানদের ঐক্যের প্রতীক, যেখানে ধনী গরিব, রাজা ভিখারি সবাই সমান। আজও কাবা শরীফ দাঁড়িয়ে আছে মানবজাতির জন্য দিক নির্দেশনার আলো হয়ে। এটি আমাদের মনে করিয়ে দেয় আমরা সবাই এক আল্লাহর বান্দা, আমরা সবাই এক কিবলার অনুসারী। কাবা শরীফ শুধু একটি প্রাচীন স্থাপনা নয়, এটি হল ঈমান, আনুগত্য এবং মানবজাতির আধ্যাত্মিক ঐক্যের কেন্দ্রবিন্দু। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা।